বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে তোমাদের জন্য যে বিষয়টি আমি উপস্থিত হয়েছি, বিগত ক্লাসের নেই, আজকেও অংশীদারি ব্যবসায়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের হতে একটা অঙ্ক সমাধান করব। চট্টগ্রাম বোর্ডে আসছে অঙ্কটা 2019 সালে। তোমরা বইয়ের শেষ পৃষ্ঠার দিকে গিয়ে দেখলে পেয়ে যাবে। আমি পৃষ্ঠা নম্বর যদিও বলে দিব গ্রুপের মধ্যে কত পৃষ্ঠায় অঙ্কটা আছে। আমি এখন অন্য একটা বই থেকে অঙ্কটা সলভ করব, তবে তোমাদেরকে বলে রাখি তোমরা অঙ্কগুলো বাসায় বসে করবে, তারপরে গ্রুপে কিংবা লাইভ ক্লাসে যখন আমাকে পাবে তখনই প্রশ্ন করবে যদি কোনো সমস্যা হয়। চলো আমরা প্রশ্নটা এখন সমাধান করি। আমার হাতে এখন একটা বই আছে, সেই বইটার পৃষ্ঠা নম্বর তোমাদের সাথে মিলবে না, এটা অন্য রাইটারের একটা বই, কারণ তোমাদের কাছে হচ্ছে কাজী মোকাররম স্যারের বই। ওই বইটার মধ্যে আমি পৃষ্ঠা নম্বরটা পরে বলে দিব, অথবা তোমরা বইয়ের শেষ পৃষ্ঠার দিকে গেলে 2000 ঢাকা বোর্ডের পরে চট্টগ্রাম, রাজশাহী এই বোর্ডের মধ্যে দেখতে পাবো 2019 সালে আসছে অঙ্কটা। অঙ্কটা আমি একটু পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, তারপরে আমি তো আসি ইনশাল্লাহ, যেখানে সমস্যা সেখানে আমি সমাধান করব। লেখা আছে 2019 সালে সাকিব, তামিম, সুম্য একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। আমরা জানি সাকিব, তামিম, সুম্য বাংলাদেশের ক্রিকেটার, তাদেরকে নিয়ে একটা পার্টনারশিপ বিজনেসের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। তারা কারবারে লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল 50,000, সাকিব 30,000, তামিম এবং সুম্য 20,000। সাকিব প্রতি মাসে 900 টাকা বেতন গ্রহণ করে, মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করা হয়। তামিম 1 জুলাই তারিখে 7,000 টাকা এবং সুম্য 1 অক্টোবর তারিখে 4,000 টাকা ব্যবসা থেকে নগদ উত্তোলন করেন। এছাড়া সাকিব ব্যবসা হতে 3,000 টাকার পণ্য উত্তোলন করেন। সাকিবের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ বা কারবারের লাভ হয় 16,765 টাকা। এই হচ্ছে তাদের উদ্দীপক। এবার বলছে নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করো। ক নম্বর কি বলছে? নগদ উত্তোলন। এখন নগদ শব্দটা যদি উল্লেখ নাও করে, তারপরও সর্ব অবস্থায় কী করবো? নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করবো, পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না। তাহলে এখানে আমরা একটা সমন্বয় দেখতে পাচ্ছি, মূলধন উত্তোলনের সুদ ধার্য করতে হবে, বেতন, তারপরে হচ্ছে পণ্য উত্তোলন। এই হচ্ছে উদ্দীপকের সমন্বয়। তবে এখানে কী দেওয়া আছে? সাকিবের বেতন ডেবিট করার পর, তার মানে বেতন হিসাবভুক্ত হয়ে গেছে, লাভ লোকসান আবন্টন হিসেবে পূর্বেই ডেবিট করার পর নিট লাভ দেওয়া আছে, তার মানে বেতনটা আবন্টন হিসেবে আসবে না, আর বাকি তথ্যগুলো আসবে। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে কি করব? উত্তোলনের সুদ বের করতে বলছি ক নম্বরে। আমরা উত্তোলনের সুদটা আগে বের করি। দেখো এখানে লিখব উত্তোলনের সুদ নির্ণয়। অথবা ক নম্বর। সাকিব কত টাকা উত্তোলন করেছি? দেখো সাকিব উত্তোলন করেছে, আমি দেখতে পাচ্ছি সাকিব উত্তোলন করে না, এখানে লেখা আছে 1 জুলাই তারিখে তামিম এবং সুম্য 2 জন উত্তোলন করে। সাকিব এখান থেকে পণ্য উত্তোলন করে না, সাকিব এখান থেকে কি নগদ উত্তোলন করে না, কিন্তু সাকিব ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে। পণ্য উত্তোলনের উপর কোনো সুদ হবে না, শুধু নগদ উত্তোলনের উপর সুদ হবে। তাইলে এখানে লিখব তামিম আর হচ্ছে সুম্য। তামিম উত্তোলন করে 1 জুলাই তারিখে কত? 7,000 টাকা। 1 জুলাই তারিখে কত উত্তোলন করে? 7,000 টাকা, গুণন 5%। আর সৌম্য উত্তোলন করে 4,000 টাকা 1 অক্টোবর তারিখে, গুণন 5%। এখন কে কত মাস, এটা হচ্ছে মূল বিষয়। 1 জুলাই তারিখে করে তামিম, আর সৌম্য করে কত তারিখ? 1 অক্টোবর তারিখে। এখন আমরা মাস গণে গণে উত্তোলনের সূত্রটা ধার্য করতে হবে। যেহেতু 1 জুলাই তারিখে করে তামিম, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে কি করতে হবে? 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 6 মাসের। এটার বেলা দেখো আবার একটু ভিন্ন রকম হবে। এটা করেছিল 1 অক্টোবর তারিখে, সৌম্য কখন উত্তোলন করে? 1 অক্টোবর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস।
এখন উত্তোলনের সুদটা কীভাবে ধার্য করা হয়, 5% দেওয়া আসছে তাদের চুক্তিতে, সে করেছিল 1 জুলাই তারিখে, তার জন্য তারটা 6 মাস, আর শূন্য করেছে 1 অক্টোবরে, তার জন্য তারটা হবে 3 মাসের সুদ। এখন 7,000-কে কত পার্সেন্ট করতে হবে? 5% করতে হবে। 7,000-এ 5% কত হয় দেখো, আমি ক্যালকুলেটরে বের করতেছি। 7,000-এ 5%, 5 7 35, 350। 5 7 35, 350 ভাগ 12 গুণ 2 আর গুণ 6, তাইলে 175 টাকা হচ্ছে তামিমের উত্তোলনের সুদ, 175 টাকা। কেমন? আর ওর হবে কত? 4 5 20, 200, 4 5 20, অর্থাৎ 4,000 গুণন, তারপরে 200 টাকা হচ্ছে মোট উত্তোলন সুদ, তারপরে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, 50 টাকা। এই হচ্ছে আমাদের, যদি আমরা যোগ করি উত্তোলন সুদ কত হয় এখানে? 225 টাকা। দুইজনে মোট উত্তোলন সুদ পাবে কত? 225 টাকা। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে বিষয়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলছি, আমরা উত্তোলন সুদ বিভিন্ন সময় ধার্য করবে বলছিলাম উত্তোলনের বেসিক আলোচনা ক্লাসে। তাহলে এখানে 1 জুলাই তারিখে করে বলে এখানে 6 মাসের হবে, 1 অক্টোবর তারিখে সম্যক করেছে বলে এখানে 3 মাসের সুদ ধার্য করতে হবে। এবার আসি আমরা খ নম্বর কি বলেছে? লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। এই লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে গেলে আমাকে যে কাজটা করা উচিত, এখানে বেতন ডেবিট করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি কি, সাকিব যে বেতন পাবে ব্যবসা থেকে, বেতন ডেবিট করার পর নিট লাভ দেওয়া আছে, তার মানে আবন্টন হিসেবে বেতনটা আসবে না। তাহলে আমরা কি করব? এখানে 3 জন অংশীদার সাকিব, তামিম, সৌম্য লাভ লোকসান আবন্টন। কত সাল বলছে এটা? 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ঠিক আমরা এখানে নমুনা সব করতে জানি, করে দিব। বাম পাশে হবে ডেবিট আর ডান পাশে ক্রেডিট। আমরা জানি আবন্টন হিসাবে ডেবিট ক্রেডিট সাইড লিখতে হয়। এরপরে করবে এখানে টাকা বিবরণ, টাকা বিবরণ। প্রথমে লিখতে হয় নিট লাভ। নিট লাভটা আসবে কোথা থেকে? লাভ লোকসান হিসাব থেকে। সেই জন্য এখানে লাভ লোকসান হিসাব লিখতে হয়। নিট লাভ 16,000 কত টাকা যে আসছিল নিট লাভটা? 765। তারপরে আবন্টনের ক্রেডিট পাশে কি আসে আমরা জানি, উত্তোলনের সুদ, তারপরে পণ্য উত্তোলন যদি থাকে সেটা আসবে। আমি দেখতে পাচ্ছি এখানে দেখো, প্রতিষ্ঠান থেকে কে উত্তোলন করেছে? সাকিব পণ্য উত্তোলন করেছে, আর তামিম আর সৌম্য উত্তোলনের সুদ পেয়েছে। এখানে আমরা কি লিখব তাহলে?
এখানে লিখবো এরকম অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ। উত্তোলন সুদ হচ্ছে তামিম এবং সুম্য। আমরা ক নম্বরে বের করেছি, তামিমের আসছিল কত? তামিমের ছিল 175 টাকা আর সুম্য ছিল 50 টাকা। এই দুইটা যোগ করে হয়েছিল 225 টাকা। আমরা ক নম্বরে এটা বের করেছি। তারপরে কে উত্তোলন করে? সাকিব। সাকিব পণ্য উত্তোলন করে, এই জন্য লিখবো সাকিবের মূলধন হিসাব পণ্য উত্তোলন। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি সাকিব পণ্য উত্তোলন করে। সাকিবের মূলধন হিসাব পণ্য উত্তোলন। সে কত টাকার পণ্য উত্তোলন করে লিখা ছিল উদ্দীপকে? 3000 টাকা। তাহলে 3000 টাকা আমি এখানে লিখব। এই হচ্ছে ক্রেডিট পাস। আর ডেবিট পাশে দেওয়া আছে মূলধনের সুদ। মূলধনের সুদ ধার্য করতে বলছে। আর বেতন, সাকিব বেতন পাবে, কিন্তু বেতনের টাকা কি বলেছে চুক্তিতে? যে বেতন ডেবিট করার পর নিট লাভ দেওয়া আছে। এই বেতনটা ডেবিট করার পর কিংবা চার্জ করার পর যদি নিট লাভ দেওয়া থাকে, এমত অবস্থায় বেতনের টাকা লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে আসবে না। সেটা আমরা চুক্তিতে আমরা জানি। তাহলে এখন কি লিখব? শুধু মূলধনের সুদ লিখব। অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ। মূলধনের সুদ লিখে কি লিখব? সাকিব তামিম সুম্য। এখন মূলধন কার কত টাকা? প্রত্যেকের মূলধনের উপর কত পার্সেন্ট সুদ ধার্য করতে বলছে? 5%। তাইলে আমি দেখতে পাচ্ছি মূলধন হচ্ছে সাকিবের মূলধন 50,000 টাকা, তামিম 30,000 টাকা, সুম্য 20,000 টাকা। এই 50,000 টাকার 5% হবে কত? আমরা জানি 50,000-এর 5% 2,500 টাকা। তারপরে এটা 2,500 টাকা হবে। তারপরে তামিম করেছে কত? 30,000 টাকা। 30,000 টাকার 5% 1,500। আর সুম্য করেছে 20,000 টাকা। 20,000 টাকার 1,000 হচ্ছে মূলধনের সুদ। তাহলে এবার কত হবে? 2, 3, 4, 5,000 টাকা হচ্ছে মূলধনের সুদ। আর বেতন, সাকিব বেতন নিয়েছিল, কিন্তু বেতনের টাকা এখানে আসবে না। কেন আসবে না? চুক্তিতে উল্লেখ আছে বেতন ডেবিট করার পর নিট লাভ দেওয়া আছে। বেতন ডেবিট করার পর কিংবা চার্জ করার পর যদি নিট লাভ দেওয়া থাকে, তাহলে বেতনের টাকা আবন্টনে ডেবিট পাশে আসবে না। এবার আমরা কি করব? মুনাফা বন্টন করব। মুনাফা যদি বন্টন করতে যাই, এখন ক্রেডিট পাসটা আগে যোগ করে নেই। দেখো ক্রেডিট পাশে অ্যামাউন্টটা কত আসে। ক্রেডিট পাশে দেখতে পাচ্ছি 16,765। তারপরে দেওয়া আছে 225 আর 3,000, এই হচ্ছে 19,990। আমি ঠিক একই পাশে 19,990 টাকা লিখব। এখন কি করব? মুনাফা বন্টন করে দিব। মুনাফাটা কীভাবে বন্টন করব? দেখো, মুনাফা বন্টন কার কার নাম আসবে? সাকিব, তামিম, সুম্য। সাকিব, তামিম এবং সুম্য। এখন মুনাফা কত টাকা? আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল হচ্ছে আমাদের 19,990 টাকা। মাইনাস করতে হবে 5,000 টাকা। 5,000 টাকা মাইনাস করলে কি হয়? 14,990 টাকা। দেখো তো তাদের সাথে রেজাল্টটা মিলছে কি না। দেখতে পাচ্ছি তাদের সাথে
মোট মুনাফাটা মিলে গেছে, কিন্তু এখন 14,990 টাকা চুক্তি লেখা আছে 3:2:1। এই 3:2:1 অনুপাতে কী করতে হবে? বন্টন করতে হবে। তাহলে মুনাফা বন্টনের ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সে কাজটা একটা নোট কিংবা গণনা কার্য দিতে হবে। আমরা জানি, নিচে আমি দিতেছি অথবা সাইডে দিচ্ছি, দেখো মুনাফা বন্টন আমি এখানে লিখে দিলাম। মুনাফা বন্টন এটা হচ্ছে নোট অথবা গণনা কার্য যাই বলি। সাকিব, এখানে সাকিব নাম না লিখে লিখি অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 3:2:1 অর্থাৎ কত হয়? 6। তাহলে সাকিব পাবে কত টাকা? 14,990 টাকা। 14,990 গুণন 6/3। তারপরে তামিম পাবে 14,990 গুণন 6/2। সৌম্য পাবে 14,990 গুণন 6/1। দেখো এবার কত কে কত পাই? ভাগ 6, 6 দিয়ে ভাগ করলে 19,000 হয়নি। দেখো 14,990 ভাগ 6, 14,990 ভাগ 6 হলে হয় 2,498। 2,498 হচ্ছে কার? 6/1 ভাগ হচ্ছে সৌম্যর। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4,497। 4,997। 4,997। তারপরে কি করব? গুণন করব আবার 3 দিয়ে, তাইলে আসবে কত? 14,990 ভাগ 6 গুণন 3, তাইলে হয় এটা 7,495। 7,495। শিক্ষার্থীবৃন্দ, এই অনুপাত বন্টনটা কিন্তু আমাকে কি করতে হবে? করে দেখাইতে হবে। প্রশ্নে দেওয়া থাকবে না। এটা আমি অনুপাত কি করেছি? উদ্দীপক থেকে দেখে লিখেছি 3:2:1। এই 3:2:1 যোগফল হচ্ছে 6। এই 6/3 ভাগ সাকিব, 6/2 ভাগ তামিম, 6/1 ভাগ সৌম্য। আমি এখানে বন্টনটা করে দেখাইছি, তোমাদেরকেও করে দেখাইতে হবে। তাহলে এখানে আসে কত? 7,495। 7,495। তারপরে হচ্ছে 4,997 আর 2,498 যোগ করলে হবে 14,990। এই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমাদের টোটাল অঙ্কটা। এই অঙ্কটার মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফাটাকে বন্টন করে দিতে হবে। বন্টনযোগ্য মুনাফা আসছে আমাদের 14,990 টাকা। এই 90 টাকা 990 টাকাকে তাদের চুক্তি অনুযায়ী বন্টন করে দেখাইতে হবে, অন্যথায় কিন্তু কি হবে? ভুল হয়ে যাবে। আমরা চুক্তি অনুযায়ী এটা বন্টন করে দেখানোর পর তারপরে এখানে যোগফলটা আবার এখানে সরাসরি লিখিয়ে দিব। এখানে করতে গিয়ে আমি কী করেছি? ভগ্নাংশ বর্জন করেছি। ভগ্নাংশের পরের ডিজিট অর্থাৎ দশমিক সংখ্যাকে বর্জন করেছি। তোমরা এরকম বর্জন করবে, অথবা যদি দশমিকের পরে 3 যে ডিজিটগুলো আসে 3, 3, 5, 6 এরকম ডিজিটগুলো রাখলেও পারে, কিন্তু বর্জন করাই শ্রেয়। কেননা বারবার লিখতে গিয়ে তোমাদের একটু সমস্যা হবে। এই বন্টনযোগ্য মুনাফা আবার কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে যাবে। সুতরাং একটু সতর্কতার সাথে বন্টনযোগ্য মুনাফাটা করতে হবে। আর দেখতে হবে উত্তোলন সুদ এবং মূলধন সুদ নির্ণয় করার সময় কোথাও ভুল করতেছো কিনা। এই অঙ্কটার মধ্যে উত্তোলন সুদ কিন্তু ভিন্ন রকম ছিল। সাকিব
পণ্য উত্তোলন করেছে, সাকিবের পণ্য উত্তোলনের উপর কোনো সুদ আসবে না। তামিম সৌম্য যে টাকা উত্তোলন করেছে তার উপর সুদ আসবে। এরপর গ নম্বরে বলছে সাকিব সৌম্যর মূলধন হিসাব নির্ণয় করতে বলছে। আমরা এই অংশীদারদের মূলধন হিসাবটা লাইভ ক্লাসে করে দিব। যেখানে তোমাদের সমস্যা হয় লাইভ ক্লাসে আমাকে বলবে। এই অংশীদারদের মূলধন হিসাবটা কোথায় করব? লাইভ ক্লাসে কিংবা গ্রুপে আমি করে তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকবে সেদিন। আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্তি করি, তবে অঙ্কটা করে আমাকে দেখাবে, গ্রুপ থেকে করে, ইউটিউব থেকে করে গ্রুপে দেখাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।